আমার নাম শেখ হানিফ। আমি ছোটবেলা থেকে একজন শ্রমজীবী মানুষ। বিভিন্ন পেশা অতিক্রম করে আজকে আমি প্রায় 3 যুগ যাবৎ পরিবহন শ্রমিক। তো আমি আদর্শ লিপির আলোতে চলছি। আমি হাজার হাজার পৃষ্ঠা বই পড়ে 1-1.5 পৃষ্ঠা 1-1.5 যুগে লিখি। আমার একটা বক্তব্য আছে, বক্তব্যের শিরোনাম হচ্ছে আমজনতার কষ্টের কথা। পাখিরা সব করে রব, বিপ্লব বিপ্লব। হায়রে আমাদের সোনার বাংলাদেশ, প্রতিদিন আমজনতার যন্ত্রণার নাইকো কোনো শেষ। রাতে মশা দিনে মাছি, বৃত্তহীন চিত্ত নিয়ে আমরা দলিত অনার্যরা কোনো মতে বেঁচে আছি। 1971-এর যুদ্ধের পর অনেক উত্থান পতন দেখিয়াছি। প্রক্ষান্তরে আমরা শ্রমজীবী মেহনতি সহজ সরল সংখ্যাগরিষ্ঠ মানুষগুলো যেই তিমিরে ছিলাম আজও ঠিক সেই তিমিরেই আছি। ঘর গাড়ি ভাড়া ভাড়া ভাড়া, চিকিৎসাহীন হয়ে মরা। এরই মধ্যে কিছু অশিক্ষিত কুশিক্ষিত ডাউট বাটপারেরা আমাদের দীর্ঘ জনমের দারিদ্রতার শিকলে আংঠা লাগিয়ে সিলগালা করে সুকৌশলে তথাকথিত স্বাধীন দেশে করে রেখেছে পরাধীন। সপ্তাহে 6 দিন 46% কিস্তি 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 দিন। আমাদের ঘরের আসবাবপত্র বিদেশি কাবলিওয়ালা এনজিও বেনিয়াদের কম্পিউটারে লিপিবদ্ধ। আমরা যদি কোনো কারণে কিস্তি দিতে না পারি হয়ে যাই ফেরারি আসামি। হায়রে আমাদের সোনার বাংলাদেশ, অনিয়মের নাইকো কোনো শেষ। তবুও পাখিরা সব করে রব, বিপ্লব বিপ্লব। আমার নাম শেখ হানিফ। আমার বয়স 3-4 বছর। আমি একজন ছোটোবেলা থেকে শ্রমিক, এখন পরিবহন শ্রমিক প্রায় 3 যুগ। আমি একজন পরিবহন শ্রমিক হওয়াতে বাংলাদেশের শাখা প্রশাখা ঘুরে দেখার সুযোগ হয়েছে দিবানিশি। তাই আমার দেখা দিয়ে লেখা বাংলাদেশের কৃষক কৃষানি জেলে তাঁতি কামার কুমার ধোপাশীল নগর সুন্দর ঋষি মুটে মজুর হকার মাটি কাটা শ্রমিক রিক্সা শ্রমিক নৌকার মাঝি ভ্যান শ্রমিক রিক্সা শ্রমিক ভ্যান শ্রমিক নৌকার মাঝি নির্মাণ শ্রমিক ভাসমান শ্রমিক হোটেল বেকারি শ্রমিক চাতাল শ্রমিক পোশাক শিল্প শ্রমিক জল ও স্থলপথের পরিবহন শ্রমিক দিবানস্য প্রহরী এবং উৎপাদনশীল কলকারখানার শ্রমিক প্রবাসী শ্রমিক এবং নাম না জানা কত শ্রমিক। এই বিশাল শ্রমজীবী মানুষের হাতের ছোঁয়ায় পৃথিবীর প্রত্যেকটি রাষ্ট্র সবসময় উন্নত এবং ঝকঝকে তকতকে হয়ে থাকে। প্রক্ষান্তরে এই বিশাল শ্রমজীবী মানুষেরা পরিশ্রম করে অত্যাধিক সময়, মাইনে বেতন পায় কম, কিনে পচা বাসিটা, দাম দেয় বেশি, থাকে নোংরা জায়গায়, ভাড়াও দেয় বেশি। এর কারণ কি? বাংলাদেশের তথাকথিত বুদ্ধিবেচীদের কাছে সকল শ্রমজীবী মানুষের পক্ষ থেকে, বাংলাদেশ ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে আমার প্রশ্ন রইল। লেট মি ফিনিশ আমার বক্তব্যটা। প্রিয় পাঠক ও শ্রোতা বন্ধুগণ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, পৃথিবীর প্রতিটি মানুষ তার নিজস্ব অবস্থান থেকে আকাঙ্ক্ষার সমান বড়। হতাশাগ্রস্ত মানুষ কখনোই মাথা তুলে দাঁড়াতে পারে না। আর হতাশাগ্রস্ত মানুষের সংখ্যা আমাদের বাংলাদেশে সবচাইতে বেশি। এই যে আমাদের চলমান জীবনে আমরা নানান রকম দুঃখ কষ্টের ভেতর দিয়ে চলি, চলতে চলতে কেউ কেউ ক্লান্ত বোধ করে, কেউ কেউ পথের মাঝেই চলার অবসান ঘটায়, আবার হয়তো বা কেউ কেউ লক্ষ্য স্থানে পৌঁছে। মানুষকে না জেনে মানুষকে না বুঝে আমরা কেউই মানুষের মতো মানুষ হতে পারি না। আমরা যা কিছু হতে চাই, যা কিছু পেতে চাই, সেজন্য প্রয়োজন পথ অথবা পন্থা, নয়তোবা ঐক্য ঐক্য ঐক্য। আপনার আমার জন্ম যদি এই বাংলার মাটিতে হয়ে থাকে, বাংলা ভাষার টানে বাঙালিত্বের টানে আপনার আমার ঐক্য হওয়া একান্ত প্রয়োজন। ঐক্যের কোনো বিকল্প নাই। ঐক্যবিহীন সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, আধা সামন্তবাদ, আমলা মুর্শিদি দালাল পুঁজিতন্ত্র ও মৌলবাদের
পতন অসম্ভব, অসম্ভব, অসম্ভব। মনে রাখবেন, বীরেরা ইতিহাস সৃষ্টি করে না, ইতিহাসই বীর নির্ণয় করে। সকল শ্রোতা বন্ধুগণকে আমার সংগ্রামী লাল সালাম জানিয়ে আমি আমার প্রারম্ভিক বক্তব্য এখানে শেষ করছি। যদি এই চ্যানেলের মাধ্যমে, এই ইউটিউবের মাধ্যমে, পেজের মাধ্যমে আমার কাছ থেকে আরও কোনো বক্তব্য শ্রোতা বন্ধুগণ শুনতে চাইলে আমি দিবানিশি সেই বক্তব্য পেশ করতে থাকব। সবাইকে আমার সংগ্রামী লাল সালাম জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।